আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ জিয়াদ হাসান। কৃষকের স্বপ্ন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করেছি সবাই ভালো আছেন। আজ কৃষক ভাই এবং বন্ধুদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তবে ভিডিওটি কেটে না দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তবে ভিডিওটি শুরু করা যাক। বিষয়টি হলো ভুট্টা কাটুই পোকা দমন বা কৃষক ভাইদের করণীয়। সম্মানিত ভুট্টা চাষি কৃষক ভাইয়েরা এবং বন্ধুরা, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি বা লক্ষ্য করেছি যে ভুট্টা গাছের গোড়া পোকা কেটে দিচ্ছে। এটাই কাটুই পোকায় আক্রান্ত। আপনাদের ভুট্টা জমিতে কাটুই পোকা আক্রমণ দেখা দিলে আক্রমণ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন। আক্রমণের পরে করণীয়: নিয়মিত মাঠ পরিদর্শন করে আক্রমণের শুরুতেই ব্যবস্থা নিতে হবে। এই যে কৃষক ভাই এবং বন্ধুরা, ভিডিওটিতে যে ছবি দেখতে পাচ্ছেন সেটাই হলো কাটুই পোকা, এবং যে ভুট্টা গাছটি দেখতে পাচ্ছেন এই যে এভাবেই ভুট্টা গাছের গোড়া কেটে দিচ্ছে। আপনাদের ভিডিওটি মানে কাটুই পোকা এবং ভুট্টা গাছ কীভাবে কাটেছে ভালোভাবে স্পষ্টভাবে দেখার জন্যই ভিডিওর সামনে এনেছি। দেখতে পাচ্ছেন যে কিভাবে কেটেছে। সেটার জন্য আমরা বিভিন্ন কীটনাশক দিতে পারি। ক্লোরোপাইরিফস প্লাস সাইবারমেথিন গ্রুপের যে কোনো একটি কীটনাশক দিতে হবে। যেমন 1 নাইট্রো 505 ইসি অটোগ্রুপ কেয়ার কোম্পানি, 2 সাবসাইট 505 SAM এগ্রো কোম্পানি, 3 এসিমিক্স 505 ইসি এসিআই কোম্পানি, 4 ইরাত 55 ইসি জেনেটিকা কোম্পানি, 5 জাহিম 55 ইসি ইন্তেফা কোম্পানি। প্রতি লিটার পানিতে 2 মিলি হারে মিশিয়ে বিকেলে স্প্রে করতে হবে। যে 5টি কীটনাশকের নাম বলেছি প্রতি লিটার পানিতে 2 মিলি হারে মিশিয়ে বিকালে স্প্রে করতে হবে। এর সঙ্গে বা এর সাথে ল্যাম্বোডাসাইহেলোথিন গ্রুপের যে কোনো একটি কীটনাশক দিতে হবে। যেমন 1 ক্যারাটে 2.5 এসি সিনজেন্টা কোম্পানি, 2 ফাইটার 2.5 এসি এসিআই কোম্পানি, 3 রিভা 2.5 এসি অটো ক্রুপ কেয়ার কোম্পানি, 4 জুবাস 2.5 এসি ইন্তেফা কোম্পানি, 5 সাইক্লোন 2.5 এসি হেকেম বাংলাদেশ কোম্পানি, আকিক 2.5 এসি সেতু পেস্টিসাইড কোম্পানি, 7 শ্রীথিন 2.5 এসি সিট্রেট কোম্পানি। যে কয়েকটি কীটনাশকের নাম বলেছি প্রতি লিটার পানিতে 1.5 মিলি হারে মিশিয়ে শেষ বিকেলে স্প্রে করতে হবে। আবার বলতেছি, পরে যে ল্যাম্বোডাসাইহেলোথিন গ্রুপে যে কীটনাশকের নাম বলেছি প্রতি লিটার পানিতে 1.5 মিলি হারে মিশিয়ে শেষ বিকেলে স্প্রে করতে হবে। ভিডিওটিতে যে কীটনাশকগুলোর নাম বলেছি সেগুলো সঠিকভাবে স্প্রে করতে হবে, মাত্রা ছাড়া স্প্রে করা যাবে না। আর কৃষকের স্বপ্ন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করুন এবং শেয়ার করে অন্য কৃষক ভাই এবং বন্ধুদের দেখার সুযোগ করে দেন। এবং এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তবে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।